দর্শক আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প গেটে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আজকে সকাল 6টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এই যে পিছনের যে ট্রাকটি দেখছেন 10 চাকার খোলা ট্রাক, পাথর বোঝাই ট্রাক, এই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে খেজুরতলা নওদাপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী বয়োবৃদ্ধ একজন লোক নিহত হয়েছেন। পরে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে এবং হেল্পার ট্রাকের চালক এবং হেল্পারকে আটক করে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পরপরই ট্রাকের কিছু অংশ ভেঙেছে, দেখতে পাচ্ছেন। সেটা এখন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প হেফাজতে আছে এবং যে দুইজনকে জনতা আটক করেছে তারাও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প হেফাজতে আছে। নিহত ইমাম সাহেব মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য প্রাথমিক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এখন পর্যন্ত লাশ বাসায় আসেনি, হয়তো ময়নাতদন্ত শেষে অথবা পরিবারের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা যেতে পারে বলে জানিয়েছেন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ, যদি তাদের আপত্তি না থাকে। তবে আসলে দুঃখের বিষয় হচ্ছে, গত 3 দিন আগেও এই ইবি থানাধীন আজকে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার থেকে 1 কিলোমিটার দূরে হালসা ওয়াবদা বাস স্ট্যান্ড নামক জায়গায় রাত্রেবেলায় ড্রাম ট্রাক চাপায়, এই যে সেই ড্রাম ট্রাকটি ওইখানে আটক আছে, এই ড্রাম ট্রাক চাপায় একজন টকবগে যুবক নিহত হয়েছিলেন। তো প্রতিনিয়তই ঘটে চলেছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এই সড়ক দুর্ঘটনা। তার থেকে আজ থেকে 5-6 দিন আগে নলকোলা মোড়ে, এই একই রাস্তার নলকোলা মোড়ে সেখানেও কিন্তু এই নসিমন এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় এখনও 2 জন হাসপাতালে ভর্তি আছে, তাদের অবস্থা এখন পর্যন্ত গুরুতর। তো প্রতিনিয়তই যেন এই সড়ক দুর্ঘটনা পিছু ছাড়ছে না এই কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কের। প্রায় দিনেই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে এক একটি নাম। তো সবাইকে অনুরোধ করবো, আসলে আমরা যারা রাস্তায় চলাচল করি তারাও যেন একটু সাবধানে চলি এবং যারা এই সমস্ত বড় যানবাহনগুলো চালান, বিশেষ করে এই ড্রাম ট্রাক এবং বড় ট্রাক, এনাদের বেপরোয়া গতির কারণেই কিন্তু সবসময় এই দুর্ঘটনাটি ঘটে থাকে। আজকে সকালবেলায়ও ওই নওদাপাড়া যে স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, স্থানটি খুব বাঁকা একটি জায়গা, টার্নিংটা অনেক। তো ওইখানে গাড়ি আসার পরে যদি তার গতিবেগ একটু বেশি থাকে সেটি কন্ট্রোল না হওয়ারই কথা। আজকেও ঠিক একই রকম এই অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন মায়ের দোয়া নামক একটি 10 চাকার ট্রাক। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পরে কিছু অংশ ভাঙচুর করেছে এবং বর্তমানে থানা